সবসময় অনেকেই হচ্ছে আমাকে একটা কমনলি কোশ্চেন করে থাকেন, আপনি কি সবসময় শুধু প্রফিটই করেন, কখনো কি লস করেন না? বা এটা সিম্পল একটাই আনসার। আমি যদি হচ্ছে এখান থেকে মার্কেটের ওভারঅল যদি কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে আপের জন্য প্লেস করে ফেলবো। এখন বলতে পারেন যে ভাই এখান থেকে কেন হচ্ছে আপনি আপের জন্য ট্রেডটা প্লেস করবেন, হয়তো আপনি মনে করতে পারেন যে ভাই মার্কেট তো এখানে ডাউন ট্রেন্ড, কেন হচ্ছে আপনি এখানে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করতে বললেন। আজকের দিনে আমি যদি আমার প্রফিটটা দেখাই, মোটামুটি আজকের দিনে আমাদের প্রফিট হচ্ছে হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো সবসময় অনেকেই হচ্ছে আমাকে একটা কমনলি কোশ্চেন করে থাকেন যে ভাই আপনি কি সবসময় শুধু প্রফিটই করেন, কখনো কি লস করেন না? বা এটা সিম্পল একটাই আনসার যে লস আমারও হয়, তবে হ্যাঁ মার্কেট থেকে ওভারঅল কিন্তু আমি প্রফিট নিয়ে আসতে পারি। আর এর জন্যই হয়তো আপনারা সবসময় দেখে থাকেন যে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতেছি। তো বিষয়টা হচ্ছে খুবই সিম্পল, লস ট্রেডিং সেক্টরে হবেই। আপনি ট্রেডিং সেক্টরে যদি যতই অ্যাকুরেসি নিয়ে ভালো অ্যাকুরেসি নিয়ে আসেন না কেন, তারপরেও দেখবেন আপনারা কিন্তু এই ট্রেডিং সেক্টরে লস হচ্ছে এবং হবেই, এটাই স্বাভাবিক। তবে ওভারঅল ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্টটাকে আপনাকে মাথায় রেখে হচ্ছে ট্রেড করতে হবে। তো আমি সবসময় কিন্তু ভাই আপনাদেরকে প্রফিটটা শেয়ার করি, তাই না? তবে লসটা হলেও সেই লসটাও কিন্তু শেয়ার করি। যেমন গতকালকে আমি যদি দেখাই, গতকালকে কিন্তু আমাদের মোটামুটি $3000 প্লাস হচ্ছে আমার লস হয়েছে, যেটা সবসময় আমি আপনাদের কাছে শেয়ার করি, হয় হোক প্রফিট নয়তো বা লস, যাই হোক না কেন সবসময় কিন্তু শেয়ার করে এসেছে এবং ইনশাল্লাহ ইন ফিউচারে কিন্তু শেয়ার করে যাব। তো যেটা হয়, আমি হয়তোবা যখন ভিডিওটা রেকর্ড করি গতকালকে, তখন কিন্তু আমি নিজে সেলফ ট্রেড করে কিন্তু প্রফিট করেছি। বাট যেহেতু হচ্ছে এভরিডে নাইটে যেটা হয়, আমাদের মেম্বারদের সাথেও কিন্তু আমাদের ট্রেড করা হয় সরাসরি লাইভে গিয়ে, এবং ওইখানে একটা ডিসিপ্লিনও থাকে যে কোনো কারণে যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়, আমাদের কিন্তু স্টপ লস থাকবে। তো ওই অনুযায়ী গতকালকে যেটা হয়েছে, আমি একটু বেশি রিস্কও নিয়েছি। মোটামুটি একটা ক্যান্ডেলে মাল্টিপলও কয়েকটা ট্রেড প্লেস করেছি, কনফিডেন্স ছিল একটু। দেন হচ্ছে মোটামুটি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড কিন্তু আমাদের লস হয়, এবং মার্কেট থেকে খুব ভালো একটা কিন্তু আমাদের স্টপ লস নিয়ে আমাদের আসতে হয়। তো দেখেন, আমার কথা হচ্ছে আমি 10 দিনের মধ্যে যদি 9 দিন প্রফিট করতে পারি, একদিন ভাই আমার লস হতেই পারে। তার মানে কি, আমি একদিন লস হলে যদি আমার টোটাল ক্যাপিটালটাই মার্কেটকে দিয়ে দিতে হয়, তাহলে ওই রকম ট্রেড করে আমার কোনো ফায়দা হবে না। সবসময় ডিসিপ্লিন ম্যানেজমেন্ট মেনটেন করেই ট্রেড করতে হবে। যেমন গতকালকে যদি এমন হতো যে আমার টোটাল ক্যাপিটালটাই একদিনে লস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি ভাই 9 দিন প্রফিট করে কোনো লাভ নেই, একদিনে আমার টোটাল ক্যাপিটালটা কিন্তু জিরো হয়ে যেত, তাই না? তার মানে কি, দিন শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমি যেমন প্রফিট হলেও শেয়ার করি, লস হলেও ওইরকমটা শেয়ার করলাম। আর এটা টোটাল ফিডব্যাকটা কিন্তু পাবলিক গ্রুপে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আজকে থেকে কিন্তু হচ্ছে আমাদের পাবলিক গ্রুপে সরাসরি লাইভে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে হচ্ছে আমি ট্রেড করব। আপনার যদি ইচ্ছে হয় আপনিও করতে পারেন, কোনো সমস্যা নাই, সম্পূর্ণ ফ্রিতে। কারণ হচ্ছে অনেক মানুষ আমাকে ভালোবাসে আমি জানি, বাট সবাই তো আর আমার টিমে কাজ করে না, বা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তো সেক্ষেত্রে আসলে আমি চিন্তা করলাম, যেহেতু আমার মেম্বারদের সাথে আমি সপ্তাহের 6 দিন ট্রেড করি, যেহেতু শুক্রবার আমি ট্রেড করি না, আর 6 দিনের মধ্যে এখন থেকে চিন্তা করলাম 5 দিন হচ্ছে ওনাদের সাথে ট্রেড করবো, আর একদিন হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে ট্রেড করবো। তো কারো যদি ইচ্ছে হয় আপনারা অবশ্যই পাবলিক গ্রুপে জয়েন করতে পারেন। আর যাই হোক, আজকে হচ্ছে আমি বেশি একটা ট্রেড করব না, আমি 3টা ট্রেডই করবো, বাট আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র একটা ট্রেডের মধ্যে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা। যেহেতু হচ্ছে আমার ম্যানেজমেন্ট অনুযায়ী হচ্ছে আমি $2000 ট্রেড প্লেস করতে পারবো, কোনো সমস্যা নাই, জাস্ট একটা ট্রেডই করব। তো ওই অনুযায়ী হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে। যাই হোক, আমার হচ্ছে ডিভাইসের চার্জ একেবারেই লো, ঠিক আছে? আমি এমন একটা অবস্থায় হচ্ছে ট্রেড করতেছি। যাই হোক, ব্যাপার না, আল্লাহ ভরসা। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ট্রেডটা প্লেস করবো, জাস্ট আমরা হচ্ছে ওভারঅল মার্কেটের কন্ডিশনটা হচ্ছে একটু দেখার ট্রাই করি। আমি যদি হচ্ছে এখান থেকে মার্কেটের ওভারঅল যদি কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে আপের জন্য প্লেস করে ফেলবো। এখন বলতে পারেন যে ভাই এখান থেকে কেন হচ্ছে আপনি আপের জন্য ট্রেডটা প্লেস করবেন, আমি হচ্ছে আগে প্লেসটা করে নিই, দেন হচ্ছে আমি লজিকটা আপনাদেরকে বলছি। আগে হচ্ছে ট্রেডটা প্লেস করতে হবে আমাকে। আরে ভাই, ট্রেডটা তো প্লেস করতে দিবি। আমি আগে হচ্ছে ভাই ট্রেডটা প্লেস করি, দেন হচ্ছে লজিকটা বলছি। না, ট্রেডটা মিস করলাম। এখন দেখেন, হয়তো আপনি মনে করতে পারেন যে ভাই মার্কেট তো এখানে ডাউন ট্রেন্ড, কেন হচ্ছে আপনি এখানে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করতে বললেন, তাই না? বাট একটা জিনিস খেয়াল করেন, মার্কেটে সবসময় কিন্তু ডাউনের দিকে যাবে না। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, প্রিভিউতে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু এরিয়া রয়েছে, তাই না? অনেক সুন্দর কিন্তু একটা জোন রয়েছে। একইভাবে আমি যদি হচ্ছে আরেকটা বিষয় এখান থেকে জুম করে যদি একটু দেখানোর ট্রাই করি, দেখেন এই যে রেড ক্যান্ডেলটা না, এই রেড ক্যান্ডেলটার মধ্যে কিন্তু সেলারদের প্রেশার ছিল ঠিকই, বাট লাস্টের দিকে দেখেন কোনো কিন্তু উইক কিন্তু নেই। তার মানে কি, এখান থেকে সেলারদের সর্বোচ্চ প্রেশারটুকু তারা এরিয়ায় এসে দিয়েছে। এখন হচ্ছে নর্মালি বায়ার এখানে আসবে, ভেরি সিম্পল। আর ওই অনুযায়ী হচ্ছে আমি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করতে বলেছিলাম, যদিও দুর্ভাগ্য যে আমি প্লেস করতে পারিনি। আচ্ছা, ওয়েট করেন, আমরা হচ্ছে লাস্ট একটা ট্রেড প্লেস করব, আর এইটা হচ্ছে আমরা ডাউনের জন্য প্লেস করব।
এইটা হচ্ছে আমরা ডাউনের জন্য কেন প্লেস করব, কারণ হচ্ছে এখান থেকে শর্ট কিছু হচ্ছে এখন সেলার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর এই জন্য হচ্ছে আমরা প্লেস করে ফেললাম। খুব ভালো একটা সেফটি মার্জিনও পেয়েছি। এখান থেকে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে রানিং ক্যান্ডেলটা হচ্ছে একটা ডজি টাইপ ক্যান্ডেল হওয়ার। তো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আমরা প্লেস করে ফেলেছি। আজকের দিনে একটাই ট্রেড থাকবে আমাদের, যদি প্রফিট হয় তাও দেখবেন, যদি লস হয় তাও দেখবেন। যদি কোনো কারণে এটা লস হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমি যেটা বললাম আমার ম্যানেজমেন্ট অনুযায়ী হয়তো আরও 2টা ট্রেড করতে হবে, আর যদি প্রফিট হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আজকে আর ট্রেডের দরকার নাই। তো দেখা যাক বাকিটা কী হয়। যাই হোক, ফাইনালি কিন্তু মার্কেট অনেকটাই ডাউনে চলে এসেছে এবং ফাইনালি 3, 2, 1 বুম। দেখেন, যেটা আমি বললাম ডজিটা হওয়ার কথা ছিল তাই হয়েছে, এবং প্রিভিউ যে গ্রিন ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ তাই কিন্তু হয়েছে। তার মানে এইটা না যে মার্কেটে যাই আমি বলছি তাই কাজ হচ্ছে, বিষয়টা এমন না। ট্রেডিং সেক্টরে কখনোই ভাই 100% বলতে কোনো কিচ্ছু হয় না। ট্রেডিং সেক্টরে আপনার কাজ হচ্ছে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট মোতাবেক হচ্ছে ট্রেড করতে হবে, এইটাই হচ্ছে ট্রেডিং সেক্টরের নিয়ম, এবং সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে। এখন দেখা যাচ্ছে অ্যানালাইসিস করতে গিয়ে মাঝে মধ্যে এমনও হবে কাকতালীয়ভাবে আপনি ওইখানে ট্রাফে পড়ে যাবেন, বা অনেক সময় এমনও হয় লস হচ্ছে, আমরা নিজেও জানি না কেননা লস হচ্ছে। তো 2টা কারণে নর্মালি লস হয়। এক হচ্ছে আপনি হয়তোবা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারতেছেন না, 2 হচ্ছে হয়তোবা মার্কেটে এমন জায়গায় আপনি ট্রেড করলেন কাকতালীয়ভাবে, ওইখানে হচ্ছে মার্কেটে ট্রাপ হয়ে গিয়েছে এবং ওই ট্রাপের মধ্যে আপনি পড়ে গিয়েছেন। 2টার যে কোনো একটা হতে পারে, যেমনটা হচ্ছে গতকালকে আমাদের সাথে হয়েছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের দিনে আমি যদি আমার প্রফিটটা দেখাই, মোটামুটি আজকের দিনে আমাদের প্রফিট হচ্ছে $1820, যেটা বাংলা টাকায় কিন্তু 2.5 লক্ষ টাকার কাছাকাছি, যেটা মাশাল্লাহ খুবই ভালো একটা অ্যামাউন্ট। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।